يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جوري جوري محبت से बोलो اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার মাথার মুকুট নবী গলার মালা রে নবীর নামে দরুদ পড়ে জোড়াই মনের জ্বালা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ তারা হাজিরিন আমন্ত্রিত সম্মানীয় ওলামায়ে কেরাম এবং খাস করে আজকের এই বারা শরীফের 14তম বদ্দি নসিব পীরে কামেল হযরত সৈয়দ গোলাম মোহাম্মদ আল কাদেরী দস্তগীর মাদাজিল্লাহুল আলী ও তদীয় পুত্র পীরে কামেল হযরত মেহের আলী আল কাদেরী দস্তগীর মাদাজিল্লাহুল আলী ওনাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম ভক্তি চুম্বন রেখে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এই আয়াতের উপর আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন সকলে বলেন আমিন 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 আল্লাহুম্মা আমিন আসুন কিছু আলোচনা করার পূর্বে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে এই ওলির বারগাহে এনে হাজির করিয়েছেন এবং প্রিয় নবীর উপর দরুদ ও সালাম পড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সকলে একবার উচ্চ কণ্ঠে ভক্তি ভরে আমার মাওলার দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক অর্পিত হোক আমাদের প্রিয় নবী আদর্শ নবী নূর নবী মহানবী নবীদের নবী রাসূলদের নেতা পাপীদের পরিত্রাতা গায়েবের সংবাদদাতা মাদানী তাজদার নায়েবে পরওয়ারদিগার উম্মতের কান্ডার রহমতের ভান্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধার অকুলের কুল দয়াল রাসূল নূরের পুতুল সাইয়্যিদুর রাসূল হাবিবে কিবরিয়া মাহবুবে আউলিয়া হুজুর নূর নূর শাফিঈ ইয়াউমুন নুশুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কামলিওয়ালা নবী সৈয়দিনা আহমদী মুস্তাফা প্রিয় নাম
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আই ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে অর্ডার করছে তোমরা খোদাভীতি অর্জন করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদী জামাতটা কারা? আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে সেই সত্যবাদী জামাত কারা। ওই দলের সাথী হতে হবে, সঙ্গী হতে হবে, এটা আমার আল্লাহ পাকের হুকুম। বেশক বেশক, সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে মুসলমানেরা 3-13টা দলে বিভক্ত, মানে 73টা দলে বিভক্ত। কোন দল চুপচাপ বসে নাই, সব মাথাচাড়া দিয়েছে। সবাই বলছে আমাদের দলে আসো, আমরাই হচ্ছি সত্যবাদীর জামাত এবং এটাই জান্নাতে যাওয়ার রাস্তা। প্রত্যেকের দাবি, তাবলিগি জামাত বলুন, শিয়া বলুন, রাফজি বলুন, কাদিয়ানি বলুন, আর আমরা যারা পীরপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরাও দাবি করছি যে আমাদের রাস্তাটা সঠিক রাস্তা এবং আমাদের রাস্তাটা সত্যবাদীর জামাত। তো প্যারে মুসলমান, দাবি সকলে, কিন্তু সকলের দাবি তো আর গ্রহণযোগ্য হবে না। দাবি তারই টিকবে যে ব্যক্তি দাবির পিছনে দলিল পেশ করতে পারে। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে দাবির পিছনে দলিল দিতে পারবে না, তার দাবি গ্রহণযোগ্য হবে না, তার দাবিকে গ্রহণ করা যাবে না। তো প্যারে মুসলমান, আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদী কারা? কোন মৌলভী সাহেব বললে দলিল হবে না, কোন মুফতি সাহেব বললে দলিল হবে না। আমাদের দলিল কি? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, বেশক তোমাদের প্রতিপালকের তরফ থেকে তোমাদের কাছে একটা দলিল গেছে। দলিল, বুরহান মানে দলিল। তা আমার নবী হচ্ছেন দলিল। নবী সত্যবাদী জামাত যেটা বলে দেবে ওটাই হবে সত্যবাদী জামাত। দেখুন ভাইরা আমার, মুসনাদে আবু ইয়ালা, তাবারানী শরীফ, সুবিখ্যাত হাদিসের কিতাব। আমাদের দেশের সাধারণ মৌলভী সাহেব তো 6টা হাদিসের কিতাব পড়েছে, এইগুলোকে নিয়ে তাদের কারবার। আরো যে 50-এর অধিক হাদিসের কিতাব আছে, এখন ধরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত হাদিসের মধ্যে লেখা রয়েছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যে অর্ডার করেছেন যে সত্যবাদীদের দলে হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, নবী গো আপনি বলে দিন যে সত্যবাদী জামাতটা কারা? কিয়ামত পর্যন্ত মুসলমানরা সত্যবাদী জামাত বলতে কাদেরকে চিহ্নিত করবে? যখন সাহাবারা প্রশ্ন করলেন, হাদিস পাকের মধ্যে এসেছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 পারা সূরা ইউনূসের এই আয়াতটা পাঠ করলেন। কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন বান্দারা মনোযোগ দিয়ে তোমরা শোনো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবাদের প্রশ্নের উত্তরে কোরআন শরীফের আয়াত
করে সারা বিশ্ববাসীর কাছে এই মেসেজটা দিয়ে দিলেন, এই বার্তাটা আমার নবী পৌঁছে দিলেন। সত্যবাদীর জামাত বলতে আল্লাহর ওলিদের জামাতকে বলা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, নারে হযরত শাহ গোলাম আলী পীর দস্তগীর। প্যারে মুসলমান, সত্যবাদী জামাত বলতে আল্লাহর ওলিদের জামাতকে বলা হয়। আর মাশাআল্লাহ, আমরা যারা পীরপন্থী আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা যারা পীরপন্থী সুন্নি জামাতের মানুষ, আমরা সকলে পীর ওলি আল্লাহকে মাননেওয়ালা। এই মৌলানা শামসুদ্দিন সাহেব মাত্র বলছিলেন না, আহলে বায়াতকে ধরবেন, কোরআন নেবেন না, তাও আপনি মুক্তি পাবেন না। কোরআন ধরেছেন, আহলে বায়াতকে বাদ দিয়েছেন, তাও চলবে না। কোরআনও চাই, আহলে বায়াতও চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে বুঝতে গেলে আহলে বায়াতকে জানতে হবে, ওলি আল্লাহর দামানকে ধরতে হবে। আল্লাহর ওলিদের সঙ্গে যাদের সম্পর্ক, আল্লাহর রাসূলের সঙ্গে তাদের সম্পর্ক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটারে মুসলমান হাজিরান মজলিস খুব ভালো করে শুনবে। ওলি আল্লাহর দরবারে কেন যাবেন? আল্লামা ইকবাল বলেন, নিগাহ ওলি মে হোতা শিরক কি বদলতি হাজারোं के तकदीर দেখে। জি জি জি। এ বাবু, আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? একটু জোরে জিন্দা। বলেন না। যে জিন্দা। ওলি আল্লাহরা জিন্দা, নবী মুস্তাফা আমার জিন্দা। বাংলাদেশের কিছু ওয়াহাবি বেঈমান মার্কা মৌলবি বেরিয়েছে, এরা বলছে কি জানেন? আমি সেদিন একটা ইউটিউবে শুনছিলাম, এ গায়রে মুখালিফ আহলে হাদিসের এক মৌলবি রাজ্জাক বিন ইউসুফ, এই লোকটি বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দা অবস্থায় কবরে পড়ে আছে, এটাই স্বতঃসিদ্ধ কথা। জোরে বলুন নাউযুবিল্লাহ। ঈমান থাকবে বাবা? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটি মাযহাব মিলে হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। আর তামাম আহলে সুন্নাতুল জামাতের ফতোয়া হলো, চার মাযহাবে উলামাদের ফতোয়া হলো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ। আপনার আমার নবীজিকে জিন্দা নবী মানা, হায়াতুন নবী মানা ফরজ আকীদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদার বাইরে যারা যাবে তারা কোনো সময় ঈমানদার মুসলমান নয়। নবীকে জিন্দা নবী মানা মুসলমানদের জন্য ফরজ। বুঝতে পেরেছেন? এরা হাদিস কোরআন নিয়ে চর্চা করেন না, না হিসাব হয়, না কিতাব হয়, বগল মে তবলিগি হিসাব হয়। এরাই ফতোয়া দিয়ে বেড়ায় যে নবী হচ্ছেন মুর্দা নবী। আরে নবী তো নবী, আল্লাহর ওলিদেরকে মুর্দা বলা হারাম। বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআন ঘোষণা করেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছি, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করেছি, খবরদার তোমরা তাদেরকে মুর্দা বলো না, মরা বলো না। বাল আহয়াউন, বরং তারা জীবিত রয়েছে। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটাই অনুভব করতে পারছো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের অনুভূতিতে আসছে না। শহীদরা জিন্দা। হয়তো কোনো মৌলভী সাহেব বলতে পারে যে ও মওলানা বশির, ও বারা দরবারে আসা আলেমের দল, তোমরা এই আয়াত দিয়ে যে প্রমাণ করছো আল্লাহর ওলিরা জিন্দা, হযরত গোলাম আলী শাহ পীর দস্তগীর জিন্দা, কিন্তু এই আয়াতে তো আল্লাহ শহীদদের কথা বলেছে।
যে কতল হয়ে গেছে, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মুর্দা বলো না। এটা বলতে পারে, কিন্তু প্যারে মুসলমান তার জবাবটা শুনেনি। এই যে জিহাদ, জিহাদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জিহাদে আকবর, একটা হচ্ছে জিহাদে আসগর। বড় জিহাদ, ছোট জিহাদ। উহুদের যুদ্ধ থেকে দয়াল নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরছেন। তো নবী বলেন রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। আমরা কোন ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। সাহাবারা জিজ্ঞাসা করছেন নবী গো, এই বড় জিহাদটা কি? এই ভাই বলো শোনো। সাহাবারা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ, এই বড় জিহাদটা কি? নবী বলছে নফসের সঙ্গে যুদ্ধ করে যারা জয়লাভ করে, নফসের সঙ্গে জিহাদ করা, এটা হচ্ছে বড় জিহাদ। একবার জোরে বলি। আর নফসের সঙ্গে নফস